दो लड़का बच्चा, ये 3 बच्चा है, 4 बच्चा है इसका। नाम बताइए, मम्मी का नाम सविता। নমস্কার, আমি তিলাঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। আজ যে খবর দেখাবো সত্যি খুব মর্মান্তিক খবর। এক গৃহস্থের বাড়িতে, আসানসোলের হোমিওপ্যাথি কলেজের সংলগ্ন এলাকায় এক গৃহস্থের বাড়িতে জলের রিজার্ভার পরিষ্কার করতে গিয়ে গ্যাসে 2 শ্রমিকের মৃত্যু হয়। একজন প্রথমে নামে সেই রিজার্ভারে এবং সেখানে সে অচৈতন্য হয়ে পড়ে। তাকে দেখতে আরেকজন নামে, সে অচৈতন্য পড়ে। অবশেষে দমকল বিভাগ যখন তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়, তখন 2 জনকে মৃত ঘোষণা করে, একজন অসুস্থ রয়েছে। এবং এই বিষয়কে ঘিরে ব্যাপক প্রশ্ন ছড়িয়েছে উক্ত এলাকায়। খোদ বড় চেয়ারম্যান তিনি বলছেন যে নির্মাণের বৈধতা সম্পূর্ণভাবে নেই। তিনি বলছেন যে সুরক্ষা নিয়ে কাজ করানো হয়নি। তিনি দাবি করছেন যে তদন্ত করতে হবে এবং তদন্তের টিম তৈরি করেছেন। তার সঙ্গে মৃত্যুর দায় কার? ক্ষতিপূরণ দেবে কে? কারা কাজে লাগিয়েছিল শ্রমিকদেরকে? কেন কাজে লাগিয়েছিল? কেন সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ছিল না? শুধুমাত্র 6 ইঞ্চি একটা ডায়ামিটারের মতো গোল, সেখান দিয়ে মানুষকে কি নামানো যায় উইদাউট মাস্ক, উইদাউট এনি সেফটি? এই সমস্ত প্রশ্ন উঠছে। প্রথমে ছবি দেখুন, ঘটনার বক্তব্য শুনুন, তারপরে সরাসরি আমরা কথা বলেছিলাম বড় চেয়ারম্যানের সঙ্গে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই মুহূর্তে বাড়ির মালিক কিন্তু তালা বন্ধ করে অন্য কোথাও চলে গেছিলেন এবং সেখানে দাঁড়িয়ে আমরা বড় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলাম। তিনি কি বলছেন শুনুন। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। কিভাবে এই নির্মাণ চলছে, মানুষের মৃত্যু কিভাবে হচ্ছে, তার দায় কার? ছবি দেখুন, বক্তব্য শুনুন এবং শেষে শুনুন বড় চেয়ারম্যানের সঙ্গে আমাদের সরাসরি কথাবার্তা। কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। दो लड़का बच्चा, ये 3 बच्चा है, 4 बच्चा है इसका। नाम बताइए, मम्मी का नाम सविता। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই বাড়িতেই ঘটনা, সেই বাড়ি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সেখানে তালা বন্ধ রয়েছে এবং বাড়ির যে মাপজোক, যে পরিমাণ জায়গা ছাড়ার কথা, সহজ চোখে কিন্তু মনে হচ্ছে না যে সেই পরিমাণে জায়গা ছাড়া রয়েছে, অথবা বাস্তু মতে তিনি নাকি পরিবর্তন করেছেন। এই পরিবর্তনে কর্পোরেশনের কোনো অনুমতি ছিল কি না? সরাসরি বড় চেয়ারম্যান রয়েছে। আপনি এখানকার বড় চেয়ারম্যান, এই বাড়িতে কি সমস্ত অনুমতি আছে? আজকে ছুটির দিন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এই ঘটনা ঘটার পর ব্যুরোর ইঞ্জিনিয়ার, কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সাহেবদের যোগাযোগ করেছি। তারা আমাকে জানিয়ে দিয়েছে প্রাথমিকভাবে বাড়িটি দেখেই যে অনুমোদনবিহীন বাড়ি। অনুমোদনবিহীন বাড়ি, আপনার ওয়ার্ড, আপনি বড় চেয়ারম্যান, সেখানে একটা বাড়ির কনস্ট্রাকশন হচ্ছে কি করে? এবং তিনি বলছেন তিনি তার বাস্তু মতে পরিবর্তন করেছেন। বাস্তু মতে কেউ পরিবর্তন করলে তো সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। এখানে দেশের একটা আইন ব্যবস্থা আছে, কর্পোরেশনের একটা পরিকাঠামো আছে। আপনারা সবাই জানেন যে একটা সিকিউরিটির জায়গা ছেড়ে আমাদের কাজ করতে হয়। এবং পুরনো বাড়ি উনি বলেছেন যে আমি পুরনো বাড়ি রিনোভেশন করছিলাম। তো একটা জিনিস আপনারা ভাবুন, কর্পোরেশন কখনো এই জিনিসের অনুমোদন দিতে পারে না যেখানে কত 6 ইঞ্চি ডায়ামিটার হবে, 6 ইঞ্চি ডায়ামিটারের মধ্যে দিয়ে আপনি মানুষকে নিচে নামাচ্ছেন। এবং এটা তো ধরুন কর্পোরেশনের ডিউটির মধ্যে পড়ে না যে কে কার বাড়ির মধ্যে কি কাজ করছে। দেখুন এটা প্র্যাকটিক্যালি ইমপ্র্যাকটিক্যাল জিনিস যে আমরা প্রতিদিন তদন্ত করতে পারবো। তবে আজকে এখানে এসে আমরা চমকে গেছি যে এইটা দিয়ে কী করে মানুষকে নামানো হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে যেটা জানতে পারা যাচ্ছে। সেই 2 জনের কি হবে, তার দায় কে নেবে? সেই 2 জনের যাদের মৃত্যু হয়েছে আমরা এসে প্রথমেই স্পটে বলে দিয়েছি 2 জনকে যারা নিয়োগ করেছিল, যাতে নিয়োগকারী সংস্থা হোক চাই বাড়ির মালিক হোক, তারা কম্পেনসেশন দেবে। এবং আমি এটা বলে গেছি কেন অসংগঠিতভাবে তাদের অসংগঠিত কোনো শ্রমিককে এমপ্লয় করা হয়েছিল এবং কোনো রকম সেফটি মেজার নেওয়া হয়নি। সেফটি মেজার বলতে আপনি নিশ্চয়ই জানবেন, কোনো ট্যাঙ্ক বা লেস অক্সিজেন সাপ্লাই জায়গায় যখন আমরা কাজ করি আপনার অক্সিজেন সিলিন্ডার এবং মাস্কের প্রয়োজন থাকে, সে ধরনের ছিল না। আচ্ছা, দ্বিতীয় কি গ্যাস ছিল কিনা সেটাও আমরা জানি না, ঠিক আছে, সেটাও আমরা জানি না, ঠিক আছে। কেন তারা কাজ করাচ্ছে বাড়ির মধ্যে। এবং আজকে দেখবেন ছুটির দিন, রমজানের মাস, পবিত্র ঈদের জন্য আজকে সরকারি অফিস সব ছুটি আছে, কিন্তু আমাদের কর্পোরেশনের অফিসাররা অলরেডি স্পটে এসে গেছেন ছুটি ক্যান্সেল করে এবং তারা জানিয়ে দিয়েছেন যেহেতু পূর্ণাঙ্গ তদন্ত দেওয়া হয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত হবে, একদম ইনকোয়ারি হবে। এবং বড় চেয়ারম্যানের এলাকায় এই ঘটনা, তিনি বলছেন, আপনাকে 1 মিনিট ইন্টারাপ্ট করে বলে দিই, আমি অলরেডি জানিয়ে দিয়েছি 3 থেকে 4 দিনের মধ্যে ইনকোয়ারি রিপোর্ট জমা দিতে হবে। মানে 3 থেকে 4 দিন কেন টাইমটা নিয়েছি সেটাও ক্লিয়ার করে দিই। কালকে ছুটি, মঙ্গলবার ছুটি, তাহলে বুধবার আমাদের অফিস খুলবে।
বুধবার এনকোয়ারি প্রিলিমিনারি অলরেডি এনকোয়ারি ওনারা যা দেখার করে নিয়েছে, এবং যেহেতু ওনারা তালা দিয়ে দেখছি এখন মিসিং রয়েছেন, কিছু ডাইমেনশনস নেওয়ার ব্যাপার আছে, তো যদি ওনারা এনকোয়ারিতে না কোঅপারেট করে আমরা বাইরের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে ডাইমেনশনস নিয়ে যাবো, এবং এখান থেকে ছবিতেও আপনি দেখতে পাচ্ছেন যে ডাইমেনশনস অলরেডি রয়েছে। একদম তদন্ত হবে, তদন্তের অর্ডার হয়ে এবং গেছে। তদন্তের অর্ডার শুরু করে দিই, বুধবার যদি অফিস খুললো আমাদের, তাহলে এই উইকের যে এন্ড ডেটটা হচ্ছে শুক্রবার, শনিবার যেহেতু অফিস বন্ধ থাকে আমাদের প্রাথমিক চেষ্টা থাকবে শুক্রবার, না হলে সামনের সপ্তাহে রিপোর্ট। আমার আবারও প্রশ্ন, যাদের মৃত্যু হয়েছে তাদের দায় কে নেবে? দুজনের মৃত্যু হয়েছে এমন খবর পাওয়া যায়। দুজনের মৃত্যু হয়েছে অত্যন্ত দরিদ্র পরিবারের, একজন 94 নম্বর ওয়ার্ড থেকে, একজন 95 নম্বরটার নাম দেখুন, একজন অনিল সিং আর একজন হচ্ছে মুন্না যাদব। মুন্না যাদব। অনিল সিং এবং মুন্না যাদবের যে পরিবার ক্ষতিগ্রস্ত, একজন হসপিটালাইজড। আচ্ছা, একজন হসপিটালাইজড। আমরা অলরেডি এখানে যখন প্রথমেই আসি তাদের বলে দিয়েছিলাম যে সুচিকিৎসার ব্যবস্থা, তো চিকিৎসার তাদের আর দরকার পড়লো না, যেহেতু তারা নেই, কিন্তু তাদের পরিবার যাতে চলে তার কম্পেনসেশন তাদের যে এমপ্লয় করে থাকে, এমপ্লয়কারী সংস্থা যদি কোনো সংস্থা হয়ে থাকে, এটা আমি জানি না তাদের কোনো ঠিকাদার মারফত এমপ্লয় করেছে না ডাইরেক্ট এমপ্লয়মেন্ট, যদি ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হয় ডাইরেক্ট তাকে দিতে হবে, যে ডাইরেক্ট এমপ্লয় করেছে অর্থাৎ বাড়ির যে ওনার থাকবে বা ঠিকাদারি সংস্থা দিতে হবে, তাহলে দুজন মানুষ মারা গেছে। এখানে আপনি দীর্ঘদিন ধরে বাড়িটা দেখছেন, একটা বিশেষ প্রশ্ন যে আপনি চেয়ারম্যানের পাশে রয়েছেন, এবং যে নিয়মটা হচ্ছে যে বাড়ি যদি হাত বদল হয় সেখানে কর্পোরেশনের অনুমতি দরকার, তার সঙ্গে আবার বাড়িতে যদি কোনো কাজ হয়, অর্থাৎ উনি বলছেন বাস্তুমতে পরিবর্তন করছেন এক জায়গা থেকে আরেক জায়গা, সেখানেও তো অনুমতির দরকার হয়। এরকমভাবে কি করে চলছে এই সবার সামনে প্রকাশ্য দিবালোকে? আইন কি মানা হচ্ছে? দেখুন, আইন মানা হচ্ছে তো নিশ্চয়ই, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কিভাবে কি কনস্ট্রাকশন করছে সেটা অনেকটা ভেতরের ব্যাপার। এবং বাড়িটা রিসেন্টলি আমরা দেখেছিলাম, আমরা আসা যাওয়া করতে যেটুকু দেখি, দীর্ঘদিন বন্ধ ছিল, যেহেতু আমাদের আপনার এই লেভেলের রাস্তার লেভেলের থেকে বাড়িটা একটু নিচুর দিকে চলে গেছে, যেহেতু রাস্তা হওয়ার পরে, যার জন্য আমরা দেখলাম বাড়িটাকে ওঠালো। তারপরে ভেতর দিকে কি হয়েছে না হয়েছে এগুলো তো আমরা ঠিক জানি না, এবং ভেতরে আমরা ঢুকিও না, কারণ ওটা অবাঞ্ছিত ব্যাপার, প্রাইভেট প্রপার্টি আমরা ঢুকতেও পারি না। এবার ভেতরে তারা কি করছে, কোন ডায়ামিটারে তারা আপনার ওয়াটার রিজার্ভারটা করছে, এবং সেটা আইনগতভাবে কি আছে না আছে এটা তো সম্ভব নয়, আমার পক্ষেও সম্ভব নয়, এবং আমি বলবো কাউন্সিলরের পক্ষেও সম্ভব নয়। একদমই তাই। খবর পেয়েছেন, নিমেষে পৌঁছেছেন বড় চেয়ারম্যান, সবটাই দেখেছেন এবং সত্যি কথা সহজভাবে বলছেন। তদন্ত খুব শীঘ্রই হবে, এবং ছুটি ছাটার জন্য যদিও 1-2 দিন এদিক ওদিক হয়, এ সপ্তাহের মধ্যেই কিন্তু তদন্তের ফলও বেরোবে এমনটাই আশা করা যায়। তবে যাদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে, এমনটাই বড় চেয়ারম্যানের বক্তব্য। কারা দেবে, কারা নিয়োগ করেছিল সেটাই এখন খোঁজা হচ্ছে। এখন দেখার ভবিষ্যৎ কি কথা বলে। শহর থেকে গ্রাম, একটাই নাম, পাড়ার খবরে আমরাই আসরে। না বলা কথা, মানুষের ব্যথা, সব বুঝবো, সব জানবো, তুমি বলবে আমি শুনবো।